গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি সুনিতার সংসার। আমি আবার একটা নতুন ব্লগ নিচ্ছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাড়িতে আজকে জন্মাষ্টমী পূজা আছে, সেই উপলক্ষে আমি আজকে ব্লগটা চালু করছি। তো দেখুন আমার জন্মাষ্টমী পূজাতে কি হচ্ছে। দেখুন আমাদের জন্মাষ্টমী পূজায় এখন জোগাড় করতে বসেছি। তো এখন নারকেল করা হচ্ছে, আমার মেয়ে নারকেল কুটছে। আর এই যে দেখুন এতগুলো মালা রাখা হচ্ছে, আর এই ঠাকুরের বাসন বার করা হয়েছে। আর এখানে তালটা রাখা আছে, তালটা চাঁচবো। তো আমি তালটা চাঁচার সময় তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কেন কি কেউ আমার ক্যামেরা ধরার নেই। তো এখন রাখি, তারপর চেঁচে নিয়ে আবার আসছে আপনাদের কাছে। এইখানটা দেখুন, এই যে মানে সব প্রভুর প্রসাদ হবে, আলু, বেগুন, তারপরে পটল, ফুলকপি, ময়দা, গুড় সব কিছু রাখা আছে। এগুলো দিয়েও ভোগ হবে। তো পরে যা যা হবে আমি পরে আপনাদের সঙ্গে সব শেয়ার করব। এবার আমি গ্যাস জ্বেলে দিয়েছি। গ্যাসেতে আমি যে নারকেলগুলো কোড়া দেখাচ্ছিলো, সেই কোড়াগুলো আমি এবার নারকেল কোড়াগুলো এই কড়াতে দিয়ে দিয়েছি। গুড় আর নারকেল একসঙ্গে মিশিয়ে কড়ায় চাপা দিয়ে আমি গ্যাসটা আমি যেভাবে নারকেল নাড়ু করে সেইভাবে দেখাচ্ছি। আর এখানে তিলটা ভেজে রেখে দিয়েছি, মানে তিলটাকে আগে ভাজে রাখতে হবে, ভেজেই রেখে দিয়েছি। তারপর আমার এখানে দিদিভাই দেখছেন এই যে সব আনাজ ফানাজ মানে কাটাকুটি করছে। তারপরে নারকেল নাড়ুটা পাক হয়ে গেছে, আমি আর আমার দিদিভাই মিলে নাড়ুটা পাকিয়ে নিচ্ছি। আর দেখুন কিরাম সব ঠাকুরের বাসন চাড়িয়ে রেখে দিয়েছি। তো আমি পাক দিচ্ছে, মানে লাড্ডু পাকাচ্ছে, আমার দিদিভাই হাতে করে গোল গোল করে রেখে দিচ্ছে। তারপরে এইখানে তিলের লাড্ডু হবে বলে গুড়টাকে আমি জাল দিয়ে দিচ্ছি। তো জাল দেওয়া হয়ে গেছে, তারপরে আমি তিল লাড্ডুও হয়ে গেছে। তারপরে এখানে ক্ষীর বানাচ্ছি দুধ দিয়ে। তারপরে অনেকটা দেরি হয়ে যাচ্ছে বলে আর একটা কড়া নতুন বসিয়ে দিয়েছি। দেবার পরে এখানে বেগুন, পটল, আলু সব কেটে রাখা হয়েছে, সেগুলোকে ভাজা হবে। তো এই দেখুন আমার মেয়ে বলছে মা হলুদের প্যাকেটটা কেটে দাও। তো আমি ছুরি দিয়ে হলুদের প্যাকেটটা কেটে দিলাম। দিতে আবার এইখানে ক্ষীরটা বানাচ্ছি, এখনও টাইম লাগবে ক্ষীর বানাতে, তাই জন্য। তারপরে আমি এখানে আনাজের ওপরে আমার মেয়ে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো ক্ষীর হয়ে যাবার পর আমি ছানা বানালাম। এই দেখুন ছানা বানিয়েছি। তো ছানাটা বানাচ্ছি, তারপরে আমি বানিয়ে নিলাম ছানা। ক্ষীর হয়ে যাবার পর আমি বানিয়ে নিলাম এই যে মালপোয়া। কড়াটা মেজে নিয়ে এসেছি, কেন কি মালপোয়া নালে হবে না। তারপরে আমার মেয়ে ওই ভাজাভুজি হয়ে যাবার পরে ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছে। একদিকে ফুলকপির তরকারি হচ্ছে আর একদিকে মালপোয়া হচ্ছে। আমি আবার তালের ফুরুলি করব বলে ওই যে দেখলেন ওই তালের মাখাটাতে একটু নারকেল কুড়া দিয়ে দিলাম। তারপরে এই যে আমি মেখে টেকে নিয়ে তাল ফুরুলি করতে লেগে গেছি। এই দেখুন এবার তাল ফুরুলিগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। নিয়ে আমার ভাজা হয়ে গেছে, ছাঁকনি করে তুলে রাখছি, মানে প্রভুকে দেবার জন্য, মানে গোপু সোনার জন্যে খাবার হচ্ছে। তারপরে আমার তাল ফুরুলি হলো। এবার পিঠে, ভাজা পিঠে হচ্ছে এটা, তো তালেরই এটা। তো আস্তে আস্তে করে আমি তালের মানে এক একটা কুলি ছেড়ে দিয়েছি। দেবার পর দেখুন ভাজাও হয়ে গেছে। তো আমি এবার আস্তে আস্তে এই ভাজাগুলোকে উল্টে পাল্টে নিয়ে মানে এবার তুলে নেবো। তো ভাজাটা হলেই আমি তুলে নেবো। তাই দেখুন ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে গোপু সোনার জন্যে মানে থালায় মানে ভাজা পিঠেগুলো তুলে রাখছি। তারপরে এই দেখুন কিছু ভাজা মানে ভাজবো বলে এখানে মুঠো করা রেখে দেওয়া আছে, মানে কুলি করে রাখা আছে। একদিকে ভাজা পিঠে হচ্ছে আর একদিকে ফুলকপির তরকারি হচ্ছে। তো ভাজা পিঠে হয়ে যাওয়ার পর মানে গোপুর জন্যে লুচি ভাজা হচ্ছে। তো লুচি আগে এক কড়া লুচি ভেজে নিয়েছি, আবার আপনাদেরকে আমি শেয়ার করার জন্য লুচি ছাড়াটাও দেখালাম। তো লুচি ছাড়া লুচি পুরো ভাজা হয়ে যাওয়ার পর এই যে সুজি করছি। তো গোপু সোনার জন্য আমার সুজিও বানানো হচ্ছে। তো সুজি হয়ে গেছে। তো আমার একটা গাছে আম ছিল, তো আমি ভাবলাম কি ওই আমটাও গোপু সোনাকে চাটনি করে দিই। তো গোপু সোনার জন্যই হয়েছে। তো আমি যেই জন্যে আস্তে আস্তে করে ওই যে দেখছেন নাবজি, মানে সবে যাচ্ছি। আর আমার আম গাছটা না ওখানটা পুকুর আছে, তো পুকুরের ওপরেই আম গাছটা ঝুলে গেছে। তো আমি আস্তে আস্তে গিয়ে ওই আমটা পারবো বলে গেছি। কেন কি আমটা না আমি একটা প্যাকেট বেঁধে রেখে দিচ্ছি, ওই দেখুন কালো প্যাকেট। কেন প্যাকেট বাঁধা, আমাদের এখানে হনুমান আসে। তো আমার গাছে আম হয়েছিল দুটো, একটা খেয়ে নিয়ে চলে গেছে। আর এটা বেঁধে রেখেছিলাম বলে তাই পেলাম। তাই জন্যে আমি ভাবলাম গোপু সোনাকেই চাটনি করে দেবো। এই দেখুন আমটা। তো ওই আমটা পেড়ে নিয়ে এসে আমি মানে পেড়ে নিয়ে এসে কি পেড়ে আনছি। তো আস্তে আস্তে আমি আনছি, কেন পুকুরের ওপরে একটা পেয়ারা গাছ পড়ে গেছে, সেই পেয়ারা গাছের ওপর দিয়ে গিয়ে আমি নিয়ে এলাম। এই দেখুন আমটা, কিন্তু আমটা কালো কিরম ছবি আছে। এই দেখুন সেই আমেরই চাটনিও বানানো হয়ে গেল আমার। তো এই বাটি করে গোপু সোনার জন্য রেখে দিয়েছি। তারপর গোপু সোনাকে যেখানে বসানো হবে সেই জায়গাটা কি সুন্দর করে সাজানো হয়েছে লাল আর একরকম মানে সোনালি কালারের ফুলের মালা দিয়ে। তো এটা অরিজিনাল ফুল নয়, এটা ডুপ্লিকেট ফুল দিয়ে সাজানো হয়েছে। তো এটা সাজিয়েছে আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে মিলে, দুজনে মিলে সাজিয়েছে।
তো সাজানোর পর এই যে আমার রাধা গোবিন্দকে আমি আগে পূজা করতাম, সেই রাধা গোবিন্দকে মাথায় করে আমার মেয়ে নিয়ে চলে এসেছে। আর এবছরই আমি নতুন গোপু সোনাকে বসাচ্ছি, কেন কি গোপু সোনাকে আমি গিফট পেয়েছিলাম, মানে আমি পাইনি, আমার মেয়ে গিফট পেয়েছিল। তাই জন্য বললো মা আমি গোপু সোনাকে এবার থেকে পুজো, এবার ভালো কথা, তো পুজো করো গোপু সোনাকে। তো এই জন্য এবার এই যে দুধ রাখা আছে, গোপু সোনাকে একটা তাবার কুণ্ডুতে বসানো হয়েছে, কেন কি আর ওই যে থালাটা দেখতে পাচ্ছেন ওই থালাতেও সাজগোজ রাখা হয়েছে গোপু সোনাকে চান করাবো বলে। তো এই যে আমি চান করাবো বলে এইখানে বসেছি। তো আমি আর আমার দিদিভাই আর আমার মেয়ে এবার গোপু সোনাকে চান করাবো। তো দুধে ঘি মধু সব কিছু দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার গোপু সোনাকে দুধ ঘি মধু দিয়ে চান করানো হচ্ছে। এই দেখো কি সুন্দর না, বেশ ভালো লাগছে এইভাবে। তো আমি ঘটি করে নিয়েই চান করাচ্ছি, কেন কি আমি ঘি মধু আলাদা করে আর মাখাইনি, একবারেই দিয়ে দিয়েছিলাম দুধের ওপরে ঘি মধু দিয়ে। আমি গোপু সোনাকে এইভাবে তিনজনে মিলে একই সাথে চান করে নিয়েছি, কেন কি আমি বারে বারে একজন একজন করে চান করাইনি, অনেক দেরি হয়ে যাওয়ার জন্যে। আর আমার মেয়ে আঁচল দিয়ে গোপু সোনাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছে। নেবার পরে আমার মেয়ে জামাটা পরাতে পারছিল না, তাই জন্য আমি এই দেখুন গোপু সোনাকে জামাটা পরিয়ে নিয়ে এই যে থালায় বসিয়ে দিলাম। এই দেখুন কি গোপু সোনার পেছনটা দেখাচ্ছি আপনাকে, তারপরে এই দেখুন সামনেটা কি সুন্দর লাগছে না গোপু সোনাকে। তো গোপু সোনাকে এবার আমার মেয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছে, ওই যে গলায় হার পরিয়ে দিয়েছে, আবার ফুলের মুটুক পরিয়ে দিয়েছে, দেবার পরে সব কিছু সাজ হয়ে গেছে, মাথায় বাঁশি দিয়েছিল, চুল পরিয়েছিল, সব কিছু পরানোর পরে আমি এবার গোপু সোনাকে বসাইনি এখনও গোপু সোনার সিংহাসনে, তো বসাবো। আমি তার গোপু সোনার জন্য যত যা খাবার বানিয়েছিলাম সেই সব খাবার গোপু সোনার সামনে দিচ্ছিলাম। তারপরে আমার মেয়ে কিছুই পারছিল না বলে আমি পুজো করিনি, আমার মেয়ে পুজো করেছে। তো আমি বসে বসে এখন ওই গোপু সোনাদেরকে সাজিয়ে দিচ্ছি, গোপু সোনাকে, তারপরে আমার রাধা গোবিন্দকে সব সাজাচ্ছি। তো রাধা গোবিন্দের জন্য দুটো ছোট ছোট হার কিনে আনা হয়েছিল, সেই হারগুলো এনে পরালাম। আর গোপু সোনার জন্যে মানে হারও পরিয়েছি, আবার ফুলেরও হার পরাচ্ছি। তো এই ফুলের হারটা আমার দিদিভাই এনেছিল, তো ওই দিদিভাই ফুলের হারটা এনেছে বলে আমি পরিয়ে দিচ্ছিলাম। তারপরে এখানে আমাদের হচ্ছে কি এই দেখুন প্রদীপ বাতি জ্বালানোর জন্যে ঝামেলা, কেউ দেশলাই জ্বালাতে পারছে না। তো আমি প্রথমে জ্বালাতে জ্বালাতে ফেল হয়ে গেছি, তারপর আমার দিদিভাই জ্বালাচ্ছিলো, দিদিভাইও জ্বালাতে জ্বালাতে ফেল হয়ে গেছে, তারপরে ছোটো মেয়ে জ্বালাচ্ছিলো, ছোটো মেয়েও জ্বালাতে পারেনি, আমার বড়ো মেয়ে একটা নতুন দেশলাই নিয়ে এলো, সেই দেশলাই জ্বালানো হলো। তারপরে আমার বড়ো মেয়ে এবার পুজো করতে বসেছে। তো আমার মেয়ে এখন এবার রাধা গোবিন্দকে মালা পরিয়ে দিচ্ছে, আমি বললাম যে মালাগুলো এনেছিস পরা, তো ওই জন্যে রাধা গোবিন্দকে মালা পরাচ্ছে আর গোপু সোনাকেও মালা পরাচ্ছে। তো যাই হোক এবার মালা পরানো হয়ে গেলেই আমার মানে মেয়ের মানে পুজো করবে। তো আস্তে আস্তে তো দেখুন আপনারা মালা পরাচ্ছে, দেখতে থাকুন, কেন কি এই যে হয়ে গেল। আমি তো খুব একটা ভয়েস দিতে পারি না, তবুও আপনাদের সামনে আমি ভয়েস দিয়ে দেখাচ্ছি। আমার মেয়ে এবার কি করবে, এইখানে প্রদীপ জ্বেলে নিয়েছে, তো আমি বলছি যতবার যে প্রদীপটাকে ওই মানে ওই যে আছে না মানে গোপু সোনাকে বসানো হয়েছে সেই চৌকিতে বসাতে, তো ওই জন্য ওইখানে চৌকিতে বসালো। তারপরে এখন করবে ওই বাতি জ্বালছে পঞ্চপ্রদীপটা জ্বালবার জন্যে, কেন কি আরতি করা হবে। তো আমি এখন ওই অরিজিনাল আওয়াজটা দিচ্ছি, আপনারা দেখুন। এদিক ওদিক করে
গোপুসোনাকে আস্তে আস্তে মানে সব কিছু হয়ে যাবার বা পুজো আরতি সব হয়ে যাবার লাস্ট আমার মেয়ে গোপুসোনাকে আর রাধা গোবিন্দকে খাইয়ে দিচ্ছে। ওই যে ক্ষীর দই আর ছানা বানানো হয়েছিল, সেই ক্ষীর দই ছানা এই দুগুলো আস্তে আস্তে করে সবাইকে খাইয়ে দিচ্ছে। খাইয়ে দেওয়ার পরে ও চলে গেল নমস্কার করে, আমিও প্রণাম করতে এলাম, কেন কি আমার একটা মনের ইচ্ছা পূরণ করার জন্য আমি গোপুসোনার কাছে ডাকতে এলাম আর রাধা গোবিন্দকেও ডাকলাম। তো নমস্কার করছি আমি। নমস্কার করে সেই দিনকেই আমার ঘরের রাউটারটা খারাপ হয়ে গেছে, মতলব ওয়াইফাইয়ের রাউটার। তো রাউটার সারাতে এসেছে, এই দেখুন সারায়নি মানে চেঞ্জ করে দিল, কিন্তু পুরনো রাউটারটা আর চলবে না, তাই জন্য নতুন ওই সাদা রঙেরটা হচ্ছে নতুন আর এটা হচ্ছে পুরানো। তো পুরনো রাউটারটা বাতিল করে নতুন রাউটারটা মানে চেঞ্জ করা হলো। তো আমার যাতে মানে আমি তো ওয়াইফাই চাই আমার অনেক, তো ওয়াইফাই তারপরে গোপুসোনার রীতিটা দেখুন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। লাইক লাইক লাইক।